বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শর্ট চ্যানেলে স্বাগত। আজ আবারও নতুন একটি টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্লোর ম্যাট আমাদের প্রতিটি বাসার প্রতিটি রুমে প্রয়োজনীয় একটি সামগ্রী। এই ফ্লোর ম্যাটটি এবং ফ্লোর ম্যাটের চারপাশে কুশি কাটার লেস খুব সহজভাবে এবং অল্প সময়ে বানানোটি শেয়ার করব। ফ্লোর ম্যাটটি কোনো কাপড় দিয়ে বানানো নয়, এটি বানানো হয়েছে শপিং ব্যাগ। শপিং ব্যাগটি কম বেশি আমাদের সবার ঘরেই থাকে, বিশেষ করে আমাদের বিছানার নিচে বা গদির নিচে 2-4টি শপিং ব্যাগ তো থাকেই। আর এই শপিং ব্যাগ দিয়েই ফ্লোর ম্যাটটি বানিয়েছি। এখানে 4 রং শপিং ব্যাগ ব্যবহার করেছি। 1 রং বা আরো বিভিন্ন রং শপিং ব্যাগ দিয়েও ফ্লোর ম্যাটটি বানানো যাবে। এবং লেসটি বানিয়েছি মোটা উল দিয়ে। ফ্লোরের যেহেতু পা মোছার জন্য ফ্লোর ম্যাট বা পাপোশ যেটাই বলেন না কেন, পাপোশের জন্য কুশি কাটার লেস বা কুশি কাটার কাজ করতে হলে মোটা উলের ব্যবহারটি করতে হয়। আমিও লেসটি বানিয়েছি মোটা উল দিয়ে, যাতে ব্যবহারে সুবিধা হয়। অনেক সময় লেসটি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, মোটা উল দিয়ে করলে লেসটি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই লেসের ডিজাইনটি যদি সুতো দিয়ে কেউ জামা বা সালোয়ার কামিজের হাতের কপে, নিচে, গলায় যদি করা যায় সেটিও ভালো লাগবে। একই লেসের ডিজাইন, এটি সামারিয়ান সুতো ডবল করে বানিয়েছি আর এটি মোটা উল দিয়ে বানিয়েছি। শপিং ব্যাগ দিয়ে ফ্লোর ম্যাটটি বানানোর আইডিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কুশি কাটা লেসটি বানানো শেয়ার করব। টিউটোরিয়ালটি স্কিপ না করে পুরোটা দেখলে বুঝতে পারবেন। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের একটু সহযোগিতা সামনে এই ধরনের নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন, উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ফ্লোর ম্যাটটি বানাতে যা লাগবে দেখে নিব। পাপোশটি বানানোর জন্য 5 রঙের 5টি শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। একটি কাঁচি, লেস বানানোর জন্য মোটা উল, কুশি কাটার লেসটি বোলানোর জন্য একটি হুক। উলটি যেহেতু মোটা, যার জন্য হুকটিও নিয়েছি 4.75 mm হুক। 5 রং ব্যাগের মধ্যে যে কোনো একটি রং ব্যাগ রেখে আমি এই রঙের ব্যাগটি রেখে দিচ্ছি। 4টি ব্যাগ এক মাপে কেটে নিব। এই 2টি ব্যাগ এক মাপেই কেটে নিয়েছি। এরপর এই 2টি ব্যাগকেও এক মাপেই কেটে নিব। 4 রঙের 4টি ব্যাগ এক মাপে কাটা হয়ে গিয়েছে। এরপর এই ব্যাগটির মুখের একটি ধারি কেটে বাদ দিয়ে দিতে হবে। এক পাশের মুখটি কেটে নিয়েছি। এরপর সম্পূর্ণ ব্যাগটিতে এক স্কেল মাপ করে দাগ দিয়ে নিব। সম্পূর্ণ ব্যাগটি এক স্কেল মাপ করে দাগ দিয়ে নিয়েছি। এরপরে দাগ অনুযায়ী ব্যাগটি কেটে নিতে হবে। এটি যেহেতু 2 পার্ট আছে, 2 পার্ট করে ধরে কেটে নিব। সম্পূর্ণ ব্যাগটি কাটা হয়ে গিয়েছে। এরপরের স্টেপটি দেখে নেব। এক মাপে যে 4টি ব্যাগ কেটেছি, এই 4টি ব্যাগকে একটির সঙ্গে আরেকটি জয়েন্ট করে নিতে হবে। সেটি সুই সুতোর মাধ্যমেও জয়েন্ট করে নিতে পারেন এবং মেশিনের মাধ্যমেও জয়েন্ট করে নিতে পারেন, যার যেটি সুবিধা। আমি এটি মেশিনের সাহায্যে জয়েন্ট করে নিচ্ছি। কুশি কাটার লেসটি যেহেতু লাল উল দিয়ে বানাবো, যার জন্য 4টি ব্যাগ জয়েন্ট করব। এটিও লাল রং সুতো দিয়েই করে নিব। গোলাপি শপিং ব্যাগটির উপরে লাল শপিং ব্যাগটি 1/2 ইঞ্চি উঠিয়ে নিয়ে এখানে একটি পিন করে নিব। মাপটা যেন একই সমান থাকে, এজন্য 3 জায়গায় পিন করে আটকে নিব। প্রথমে, মধ্যে আর শেষেও একটি পিন করে আটকে নিলাম। তাহলে সেলাই দেওয়ার সময় এটি খুলে যাওয়ার সম্ভাবনা নাই। এজন্য এভাবে পিন করে জয়েন্ট করে নিয়ে যদি সেলাই করা যায় তাহলে সেলাইটা করতে সুবিধা হবে। এরপর মেশিনের কাজটা দেখে নেব। আমার মেশিনে যেহেতু অনেক রকমের সেলাই করা যায়, নর্মাল সেলাইটা না করে এখানে ঝিকঝাক সেলাইটা করে নিব। নর্মাল সেলাইটা করলেও হবে, সুন্দর দেখার জন্য আমি ঝিকঝাক সেলাইটাই করে নিচ্ছি। এই 2টি জয়েন্ট হয়ে গিয়েছে, পিনগুলো খুলে নিতে হবে। এরপর এটিকে ঘুরিয়ে নিয়ে গোলাপিটি জয়েন্ট করে নিব লালের সঙ্গে। লাল এবং গোলাপি 2 পাশ থেকেই সুন্দর মতো জয়েন্ট হয়ে গিয়েছে। এই 2টি যে নিয়মে জয়েন্ট করেছি, ঠিক একই নিয়মে কমলা আর নীলটিও জয়েন্ট করে নিব। এই 2টি এবং এই 2টি জয়েন্ট হয়ে গিয়েছে। লম্বা না করে স্কোয়ার করব, যার জন্য এই 2টিকে একসঙ্গে জয়েন্ট করে নিব। 4 রঙের 4টি শপিং ব্যাগ জয়েন্ট করা হয়ে গিয়েছে। 21 ইঞ্চি মাপ এসেছে। একটি ফ্লোর ম্যাট বা পাপোশের জন্য সুন্দর একটি মাপ এসে গিয়েছে। এরপর চারপাশের মুখটা মোড়ানোর জন্য অফ হোয়াইট রঙের শপিং ব্যাগটি যেটি চিকন করে কেটেছিলাম, এই চিকন কাটাগুলোকে এই নিয়মে সম্পূর্ণ ম্যাটটি
চারপাশ অফ হোয়াইট কালার শপিং ব্যাগটি দিয়ে পিন করে আটকে নিয়ে এরপর সেলাইয়ের সময় ধারটি আরেকবার ভেঙে সেলাই করে নিব। এই পাশের ধারটিও ভেঙে নিব এবং এই পাশের ধারটিও অল্প করে ভেঙে নিব। এই নিয়মে ফ্লোর ম্যাটটি চারপাশ সেলাই করে নিব। ফ্লোর ম্যাটটি সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। শপিং ব্যাগ দিয়ে ফ্লোর ম্যাট বা পাপোশ বানানোর আইডিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এরপর পাপোশে কুশি কাটার লেস বানানোটা শেয়ার করব। ফ্লোর ম্যাটের লেস যেহেতু বানাবো, যার জন্য লেসটি চওড়া এবং মোটা হলে ভালো হবে। ফ্লোর ম্যাটের লেসটি লাল উল দিয়ে বানাবো, যার জন্য প্রথমে উলে নট করে নিলাম। এরপর এখানে 10টি চেন করে 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেন করে 6টি চেন স্কিপ করে নেব। 1 2 3 4 5 6 6টি চেন স্কিপ করে 7 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই চেনের মধ্যে আরো একটি ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই চেনের মধ্যে আরো একটি ডাবল ক্রোশেট, পরপর 3টি ডাবল ক্রোশেট। এরপর এখানে 3টি চেন করে নেব। 1 2 3 আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এই 3টি ডাবল ক্রোশেট যে চেনে করেছি ওই চেনের মধ্যে আরো 3টি ডাবল ক্রোশেট। 1 2 3টি ডাবল ক্রোশেট। এরপর কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে 10 চেনের মধ্যে 7 চেন ক্লোজ হয়ে গিয়েছে, আর 3 চেন আছে। 1 2 3 নম্বর চেনের মধ্যে একটি ট্রিপল ক্রোশেট। কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে লুপটি 3 বারে ছাড়ব। 1 বার 2 বার 3 বারে ছাড়ব। পরের রাউন্ডের জন্য আবারও ঘুরিয়ে নিয়ে এখান থেকে আবারও 4 চেন করে 1 2 3 4 আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে 3টি ডাবল ক্রোশেট, মাঝে 3টি চেন নিয়েছি। এই ফাঁকা 3 চেনের মধ্যে আবারও 3টি ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট। এরপর আবারও 3টি চেন, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে আবারও 3টি ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট। আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে প্রথমে 1 2 3 4 নাম্বার চেনের মধ্যে দিয়ে একটি ট্রিপল ক্রোশেট, 3 বারে লুপটি ছাড়ব। পরের রাউন্ডের জন্য ঘুরিয়ে নিয়ে আবারও 4টি চেন 1 2 3 4 আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডের ফাঁকা 3 চেন ধরে আবারও 3টি ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট, আবারও 3টি চেন, ওই ফাঁকা 3 চেন ধরে আবারও 3টি ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট। আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডে 4 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আবারও একটি ট্রিপল ক্রোশেট। এই রাউন্ডগুলো যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে সম্পূর্ণ ফ্লোর ম্যাটটি চারপাশের মাপ অনুযায়ী কমপ্লিট করে ফিরছি। ফ্লোর ম্যাটটির এক পাশের লেসটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ফ্লোর ম্যাটের সঙ্গে লেসটি একটু টেনে জয়েন্ট করতে হবে, যার জন্য ফ্লোর ম্যাটের থেকে 1 2 রাউন্ড বেশি এবং এদিকেও 2 রাউন্ড বেশি করেছি, 1 2। এরপর ফ্লোর ম্যাটে যেমন এখানে 4 কোণার একটি কোণা পড়েছে, সুতোটি না কেটে এখান থেকে এই কোণাটি বের করা শেয়ার করব। এই লম্বা পাতাটি যেখান থেকে শেষ করেছি ওইখানে একটি চেন করে এই রাউন্ডগুলো করার সময় এক পাশে 4টি করে চেন আর এক পাশে ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। ট্রিপল ক্রোশেটের এইখান থেকে পরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, এর পরের চেনেও একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেনেও একটি হাফ ডাবল ক্রোশেট, মধ্যের ফাঁকা 3 চেন ধরে 3টি হাফ ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি হাফ ডাবল ক্রোশেট, পরের ডাবল ক্রোশেটের চেনে 3টি হাফ ডাবল ক্রোশেট, 1 2 3। এই ধারের মুখটিও মজবুত হয়ে গিয়েছে। পরের রাউন্ডের জন্য এখান থেকে 4টি চেন করে নিব। 1 2 3 4 4টি চেন করে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এই 2 পাতার জয়েন্টে যে চেনটি আছে ওই জয়েন্টের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, আরো একটি ডাবল ক্রোশেট, আরো একটি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট। এরপর 3টি চেন 1 2 3 3টি চেন, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে যে চেনের মধ্যে এই 3টি ডাবল ক্রোশেট করেছি ওই চেনের মধ্যেই আরো 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি ডাবল ক্রোশেট। এরপর কুশি 2বার সুতো
প্যাচ দিয়ে নিয়ে পরের পাতার যে জয়েন্টটি আছে এই জয়েন্টের মধ্যে দিয়ে একটি ট্রিপল ক্রোশেট 3 বারে লুপটি ছাড়। এইদিকে যেমন 4 চেন করেছি এইদিকে ট্রিপল ক্রোশেট করা হয়েছে, 4 চেন সমান 1 ট্রিপল ক্রোশেট। পরের রাউন্ডের জন্য ঘুরিয়ে নিয়ে আবারও 4টি চেন 1 2 3 4, আবারও ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডের ফাঁকা 3 চেন ধরে আবারও 3টি ডাবল ক্রোশেট 1 2 3টি চেন, ওই ফাঁকা 3 চেন ধরে আবারও 3টি ডাবল ক্রোশেট 1 2 3টি ডাবল ক্রোশেট। এরপর ক্রোশে 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডে 4 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে এখানে আবারও ট্রিপল ক্রোশেট। পরের রাউন্ডের জন্য ঘুরিয়ে নিয়ে আবারও 4টি চেন 1 2 3 4, 4টি চেন, আবারও ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডের ফাঁকা 3 চেন ধরে 3টি ডাবল ক্রোশেট 3টি চেন, ওই ফাঁকা 3 চেন ধরে আবারও 3টি ডাবল ক্রোশেট। আবারও ক্রোশে 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডের 4 চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ট্রিপল ক্রোশেট। পরের রাউন্ডের জন্য ঘুরিয়ে নিয়ে আবারও 4টি চেন। এক পাশের একটি কোণা করা হয়ে গিয়েছে। এরপর এই 3 রাউন্ড যে নিয়মে করলাম ঠিক একই নিয়মে লম্বাটা যত দূর করতে চাই করে নিতে হবে এবং এইদিকেও ঠিক একই নিয়মে একটি কোণা এবং 3 নাম্বার কোণাটি বের করে লম্বা দিকটি করে শেষ পর্যন্ত কমপ্লিট করে ফিরছি। পুরো লেসটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর লেসের শেষ দিকটি এবং প্রথম দিকটি দুইটি একসঙ্গে জয়েন্ট করাটা শেয়ার করব। প্রতিটি কোণায় যেমন 2টি ফাঁকা মধ্যে একটি পাতা হয়েছে, জয়েন্টের এখানেও একই রকম হবে, যার জন্য ঘুরিয়ে নিয়ে এইখানে 3টি চেন করে নিব 1 2 3, 3টি চেন করে লেসটি শুরু করেছিলাম। প্রথম নটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও স্লিপ স্টিচ করে নিলাম। এখানে 3টি চেন করে নিব 1 2 3। এইদিকে যেমন 3টি চেন করে জয়েন্ট করেছি ঠিক একই নিয়মে এইদিকে 3টি চেন করে ঘুরিয়ে নিয়ে লেসের শেষ পাতার ট্রিপল ক্রোশেটের একটি চেনের মধ্যে দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি চেন নিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। লেসের কোণা বের করার জন্য যেমন দুই পাশে 2টি পাতা হয়েছে এই দিকেও ঠিক একই রকম 3 চেনে 2টি ফাঁকা হয়েছে এবং একটি পাতা হয়েছে। পরের রাউন্ডের জন্য এই ট্রিপল ক্রোশেটে 3টি লুপ ধরে 3টি স্লিপ স্টিচ করে নেব 1 2, জয়েন্টের চেনের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ, 3টি স্লিপ স্টিচ করে পরের ফাঁকা 3 চেনে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে প্রথম কোণার যে একটি ট্রিপল ক্রোশেট আছে ওই ক্রোশেট ধরে একটি ডাবল ক্রোশেট করে নিব। এরপর 3টি চেন 1 2 3, 3 চেনের 1 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। একটি চেন নিয়ে আবার ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ট্রিপল ক্রোশেট ধরে আরো একটি ডাবল ক্রোশেট, আবারও মাথায় 3টি চেন, প্রথম 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। একটি চেন, আবারও ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা ট্রিপল ক্রোশেট ধরে আবারও একটি ডাবল ক্রোশেট, আবারও 3টি চেন, প্রথম 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট, একটি চেন, আবারও ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা ট্রিপল ক্রোশেট ধরে আরো একটি ডাবল ক্রোশেট, আবারও 3টি চেন, প্রথম 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি চেন, আবারও ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট 1 2 3টি চেন, প্রথম 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে একটি চেন, আবারও ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ফাঁকা ট্রিপল ক্রোশেট ধরে আবারও একটি ডাবল ক্রোশেট, পাশের যে ফাঁকা ট্রিপল ক্রোশেটটি আছে ওই ট্রিপল ক্রোশেটের পাতার জয়েন্টের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিলাম। 5 পাতার একটি রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আরো একটি পাতা শেয়ার করছি। পরের ট্রিপল ক্রোশেটটি ধরে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখানে একটি চেন, ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এর পরের ফাঁকা ট্রিপল ক্রোশেটটি ধরে 5টি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, মাথায় 3টি চেন, প্রথম 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট, এক চেন, আবারও ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা ট্রিপল ক্রোশেট ধরে একটি ডাবল ক্রোশেট, আবারও 3টি চেন, প্রথম 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট, একটি চেন, আবারও ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আবারও একটি
ডাবল ক্রোশে, মাথায় 3টি চেন, প্রথম 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন, 1টি চেন, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা ট্রিপল ক্রোশে ধরে আরো একটি ডাবল ক্রোশে, 3টি চেন, প্রথম 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন, শেষে একটি চেন, আরো একটি ডাবল ক্রোশে, মাথায় 3টি চেন, প্রথম 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন, একটি চেন, পরের ট্রিপল ক্রোশেটের জয়েন্টের চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন, এর পরের ট্রিপল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আবারও এর পরের ট্রিপল ক্রোশেটটি ধরে আবারও ডাবল ক্রোশেট, 3টি চেন, প্রথম 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেন স্লিপ স্টিচ করে জয়েন, একটি চেন। এই দুইটি যে নিয়মে করলাম ঠিক একই নিয়মে সম্পূর্ণ লেসটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর সুই সুতোর সাহায্যে লেসটি ফ্লোর ম্যাটের চারপাশে জয়েন্ট করে নিই। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের একটি সহযোগিতা সামনে নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত করবে। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন,